আমি আছি এখন কন্টাই বা কাঁথির রূপশ্রী বাইপাসের মোড়ে। আমার পিছনে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে কলকাতার দিকে চলে যাচ্ছে। আমি এই কলকাতার দিক থেকে এসেছি এবং এই রূপশ্রী বাইপাস মোড়ে এসে নেমেছি। আপনাদের দেখাচ্ছি একটা জিনিস। এই রূপশ্রী বাইপাস মোড় থেকে দুটো রাস্তা আলাদা হয়ে যাচ্ছে, একটা সোজা চলে যাচ্ছে আর একটা হচ্ছে ডান দিকে চলে যাচ্ছে। ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে দীঘার দিকে, দীঘা, মন্দারমণি, তাজপুর। আর সোজা চলে গেলে দৌলতপুর বা জুনপুরের দিকে। আমি ওই দিকেই যাব। रोके ना टोके ना ऐसी हंसी हो, don't hide it, don't fight it, जब ऐसी खुशी हो, all it takes is a smile to change this world. क्या इरादे बता दे होठों से सभी को, your dreams and your hopes तेरी बातों में ही हो, now take your chance to change this world. समाना है सुन रहा, तुझे सुन रहा, तुझे सुन रहा, गा दे कोई धुन जरा, कोई धुन जरा, कोई धुन जरा, जरा मुस्कुरा दे, महका दे इस हवा को with a smile, touch of your lips and the world flips and dances to your style, जरा मुस्कुरा दे। এই হচ্ছে আমার হোমস্টে, নেচার স্টে, কানাইচট্টা বিচ ক্যাম্প। ফোন নাম্বার এখানে দেওয়া আছে, আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, প্লাস ডেসক্রিপশন বক্সেও আপনারা পেয়ে যাবেন। আর এই হচ্ছে অটো, এই অবধি আসবে, তারপর এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে। একদম গ্রামীণ পরিবেশে সুন্দর একটা জায়গা। নতুন বলবো না জায়গাটাকে, কারণ এখানে অনেকেই এসেছেন বা অনেকেই ভিডিও দেখেছেন, কিন্তু একদমই আনএক্সপ্লোর্ড এখনো। ভিড়ভাড়টা একদমই কম। যারা একটু নিরিবিলিতে থাকতে পছন্দ করেন বা সময় কাটাতে পছন্দ করেন তাদের জন্য আইডিয়াল জায়গা। এখানে পুরোটাই টেন্ট বেসড, ফ্যামিলি টেন্ট। এখান দিয়ে এন্ট্রি। এই হচ্ছে আমার হোমস্টে। এই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। দাদার নাম কি? আমার নাম বিকাশ দিন্দা। বিকাশ? বিকাশ দিন্দা। বিকাশ দিন্দা। দাদা ঢুকতে ঢুকতে দিয়ে দিল আমাকে ওয়েলকাম ড্রিঙ্ক। এটা হচ্ছে প্রথমবার খাচ্ছি আমি। স্কোয়াচ দেওয়া আছে প্লাস বাতাসা। বাহ, সুন্দর। এ দেখি, বাহ, খুব সুন্দর খেতে। এটা প্রথমবার খেলাম আমি বাতাসা দেওয়া শরবত। ঝটপট লাঞ্চটা সেরে নিই, তারপরে একটু বিচের দিকে যাব। আর 3:30টার সময় আমি আবার অটোটাকে বলে রেখেছি, তো ওই অটোটা করে লোকাল কিছু সাইট সিন আছে, যেমন পেটুয়া ঘাট, কপালকুণ্ডলা মন্দির আর লাইট হাউস, এই 3টে জায়গায় একটু ঘুরে আসবো, আপনাদেরও দেখাবো সেটা। আর তার আগে লাঞ্চটা করে নিই, কারণ পেটের মধ্যে বাঘ ভাল্লুক সব দৌড়াচ্ছে। খাওয়ার চলে এসেছে লাঞ্চ, একদম গুছিয়ে। এটা ভাত, এটা হচ্ছে কুন্দলি ভাজা, এটা হচ্ছে ঢেঁড়স ভাজা, এটা আমুদি মাছ ভাজা, এটা হচ্ছে ডাল, এটা কিসের তরকারি? কুমড়োর তরকারি। আর এই হচ্ছে চিংড়ি মাছ। আজকে দুপুরে মেনু হচ্ছে চিংড়ি মাছ। বাহ। আর হচ্ছে চাটনি আছে, চাটনি আছে আর পাঁপড় আছে। বাহ। আজকে এই নেচার স্টে ক্যাম্পে আমি একা, পুরো ক্যাম্পে আমি একা, আর কোনোটাই ভর্তি নেই, সব ক্যাম্পই ফাঁকা। এটা হচ্ছে আমার ক্যাম্প, মানে আমার টেন্ট। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু একটা টিকটিকি দেখা যাচ্ছে। আর এদিকে বালিশ আছে, ম্যাট্রেস দেওয়া, এখানে ফ্যান আছে, এখানে একটা ফ্লাস্ক আছে জলের, এখানে একটা আয়না আছে, দুটো গ্লাস দেওয়া, আর এখানে কিছু ওয়েলকাম কিট দেওয়া আছে। দেখি কি কি আছে। একটা ব্রাশ আছে, পেস্ট আছে, সাবান আছে, এটা হচ্ছে ওয়াইপস আছে, আর একটা শ্যাম্পু আছে। এগুলো আপনারা আসলেও পেয়ে যাবেন। দিনের বেলা একটু গরম আছে, বাট সন্ধেবেলায় ঠান্ডা হয়ে যাবে। প্রত্যেকটা টেন্টেরই উপরে একটা করে ছাউনি দেওয়া।
এখন কিছুটা অফ সিজন, তাই ভিড়ভাড়টা কম। আর যেহেতু এটা একদম অফবিট, তো এখানে একটু কমই মানুষকে দেখা যাবে। আর সেটাই অনেকের জন্য ভালো, কারণ আপনারা যারা দীঘা, মন্দারমণি, তাজপুর সবাই গেছে, বহুবার গেছেন, কিন্তু তাও যারা এখন একটু যেতে পছন্দ না করেন কারণ এত ভিড়ভাড়টা হয়ে গেছে, তো তাদের জন্য এই জায়গাটা কিন্তু খুব ভালো। কারণ আইডিয়াল, সন্ধেবেলায় এখানে বারবিকিউ করতে পারবেন। আর তেমন বড় ক্যাম্প না, কিন্তু খুব সুন্দর। এখানে একটাই শুধু প্রবলেম হতে পারে, বাট সেটা ঠিক আছে, 1 নাইট বা 2 নাইটের জন্য সেটা অ্যাডজাস্ট করা যেতেই পারে। সেটা হচ্ছে বাথরুম কিন্তু টেন্টের সাথে নেই। বাথরুম এখানে দুটো বাথরুম আছে, দুটো কিন্তু কমন বাথরুম। এই জায়গাটা হচ্ছে বাথরুম। কিন্তু এমনি নিরিবিলি, চুপচাপ বসে আপনি কাজ করতে পারেন, আড্ডা দিতে পারেন, গল্প করতে পারেন, সময় কাটাতে পারেন। খুবই সুন্দর একটা নিরিবিলি জায়গা। এখানে একটা নেটের দোলনা আছে, এখানে রিল্যাক্স করতে পারবেন। এদিকেও টেন্ট আছে, 1টা 2টো 3টে 4টে। ওইদিকেও আশা করছি 4টে আছে, 1টা 2টো 3টে। টোটাল হচ্ছে 7টা টেন্ট আছে এখানে। আর এটাই হচ্ছে ডাইনিং এরিয়া কাম রিসেপশন। এদিকে একটা ছোট্ট পুকুর আছে। লাঞ্চ কমপ্লিট। লাঞ্চ করে এখন আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি বিচের দিকে। খুব একটা টাইম নেই, কারণ 3:30টার সময় আবার অটো আসবে। সেটা করে যেমন একটু আগে আপনাদের বললাম, কিছু সাইট সিন আছে, ওগুলো করতে যাব। তার আগে যতটা সময় আছে একটু বিচ থেকে ঘুরে আসি। ওগুলো 10 মিনিট লাগবে প্রায় হেঁটে যেতে। এরকমই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা পথ, কিন্তু বেশ সুন্দর একটা অ্যাডভেঞ্চারাস, একটা রোমাঞ্চকর একটা পরিবেশ। একা একা হেঁটে চলো বিচের দিকে। কিছুটা গিয়ে ডান দিকে যেতে হবে। এটাই কি সেই ডান দিক? আমার মনে হচ্ছে এটাই হবে। দূর থেকে হালকা করে সমুদ্রের আওয়াজ পাওয়া যাচ্ছে। আর আশেপাশেটা দেখাচ্ছি আপনাদের, দেখুন। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়। তবে পরাণ খুলে, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে,
কেমন লাগলো এই কানাইচট্টা সি বিচ পাখির চোখে? এটা এখনও পর্যন্ত আনএক্সপ্লোর্ড এবং ভার্জিন সি বিচ। এখানে এখনও পর্যন্ত লোকের আনাগোনা খুবই কম। একটাই হোমস্টে ক্যাম্প আছে, আর একটা খুব সম্ভবত একটা হোটেল আছে, সেটার আমি খোঁজ পেলে নিশ্চয়ই জানাবো। আর পুরো সি বিচটা দেখুন খালি, পুরো সি বিচটাই খালি, কেউ নেই এখানে, আমি একা। আর এই টাইমে যদি আপনারা এখন দীঘা, তাজপুর বা মন্দারমণিতে চলে যান, দেখবেন ভিড়ে ভিড়। তো যারা আপনারা একটু নিরিবিলিতে থাকতে পছন্দ করেন অবশ্যই এখানে আসবেন। এটা নতুন সি বিচ আমি বলবো না, কারণ অনেকে অনেকবার এসছেন এখানে। আনএক্সপ্লোর্ড এবং ভার্জিন এই দুটো কথাই আমি বলতে পারি কানাইচট্টা সি বিচের ব্যাপারে। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। এখন আবার ফিরে যাচ্ছি আমার হোমস্টেতে। প্রায় 3:15 বেজে গেছে, আর অটো আসবে যেমনটা আপনাদের একটু আগে বলেছিলাম 3:30 নাগাদ। তারপরে আমি সেই অটো করে 3-4টে জায়গায় সাইট সিনে যাব, আর আপনাদের সাথেও শেয়ার করব সেই সব জায়গা। এক আলাদা এক্সপিরিয়েন্স টেন্টের মধ্যে থেকে। এই নিরিবিলি পরিবেশ, কেউ নেই, আমি একা। সারাটা সন্ধ্যা আমাকে একা একাই কাটাতে হবে। এটা একটা রোমাঞ্চকর ব্যাপার। ওই আমার অটো চলে এসেছে। এই হচ্ছে গ্রামের রাস্তা, এই হচ্ছে আমার হোমস্টে, এখান দিয়ে ঢোকার রাস্তা, আর এই হচ্ছে আমার অটো। এখন যাব 3-4টে জায়গায় একটু সাইট সিন করতে, আর সেই সব গল্প আপনাদের সাথেও শেয়ার করছি। তো বেরিয়ে গেলাম বিকেলবেলায়, এখন বাজে 3:30, আর এই অটো দাদা চলে এসেছে। যাই এখন একটু লোকাল সাইট সিন করতে। এটাই হলো কপালকুণ্ডলার এখনকার নতুন মন্দির। আর পুরনো মন্দিরটি গ্রামের মধ্যেই আছে, 3-4 মিনিট হাঁটা পথ। চলুন আগে পুরনো মন্দিরটি দেখে আসি। এটাই হচ্ছে পুরনো কপালকুণ্ডলা মন্দির। এখন নতুন মন্দিরটি রাস্তার উপরে স্থাপন করা হয়েছে, বাট এটা হচ্ছে সেই আদি যুগের পুরনো কপালকুণ্ডলা মন্দির। আমি বলতাম সরকার আমাকে মাইনাপত্র দিয়েও রাখেন, কোনোদিন পয়সা করে রাখেন, কিন্তু এই কাজটা আমার করতে হয়। এইটাই হচ্ছে আদি পুরাতন মন্দির। এইখানেই সাগর সঙ্গম নবকুমার ধরা পড়েছিল। এইখানে সাগর সঙ্গমী নবকুমার সাগর গেছিল, সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকো ভিড়লো, ভিড়ার পরে রান্না হবে, জ্বালন নেই, তখন নবকুমার গেল জ্বালন আনতে গিয়ে নবকুমার আর ফিরলো না। নৌকোর লোক ভাবলো একে বাঘে খেয়ে গেল। একে কিন্তু বাঘে খাইনি, ফিরে এসেছিল,
ফিরে সে দেখে নৌকো ছেড়ে চলে গেছে। তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল। ফিরে যাওয়ার পরেই সে কাপালিকের সাথে ধরা পড়ে যায়। কাপালিক তাকে নিয়ে এসেছিল বলি দেওয়ার জন্য, কিন্তু কাপালিকের যে পালিত কন্যা কপালকুণ্ডলা, সে মেয়েরা ভাবলো যুবককে রাত্রিকে বলি দিয়ে দিবে। তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে কাঁথি এসেছিলেন, সে দেখে ইতিহাসটা তিনি এখানেই লিখেছিলেন। মন্দিরটা আছে বাবুপুরো নদীর পাশে। নদী কিন্তু এখানে নেই, নদী অনেক দূরে চলে গেছে। আর এখানে কোনো ঘরবাড়িও ছিল না। আর এইখানে কপালকুণ্ডলা বই সিনেমা হচ্ছে, এইখানেই রঞ্জিত মল্লিক, মৌমা, অজিত বন্দ্যোপাধ্যায় এইখানে শুটিং হয়েছিল। কিন্তু সরকার কাজ করেছিল, কাজের গণ্ডগোল হয়ে গেছে। তবে আমি আপনাদের একটা জিনিস দেখাবো, আপনারা চলে যান ভিতরে, দেখবেন এই একটা রাস্তা আছে, সেই নবকুমার আটকানো ছিল, সেই রাস্তা দিয়ে পালিয়ে গেছে। যে ফিরে আসবেন এইখানে মন্দিরটা দেখবেন। আমি ভিতরে ঢুকবো না বাবা, আমি আর ঢুকবো না, আমি এখানে দাঁড়িয়ে আছি। সেই রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। এটাই হচ্ছে আসল অরিজিনাল কপালকুণ্ডলা মন্দির। এই রাস্তা দিয়ে নবকুমার। চলে এসেছি পেটুয়া ঘাট মৎস্য বন্দর। এটা হচ্ছে দেশপ্রাণ ফিশিং হারবার, পেটুয়া ঘাট বন্দর এইদিকে, আর জেটি ঘাট পাশে। যদি ওপারে যেতে হয় তাহলে জেটি ঘাটের দিয়ে যেতে হবে, আর শুধু যদি বন্দর দেখতে চান আপনারা তাহলে এই গেট দিয়ে ঢুকতে হবে। বন্দরটা কোন দিকে দাদা? বন্দরটা কোন দিকে? আচ্ছা, তার মানে বেশ অনেকটাই হাঁটা, ভেতরে অটো ঢোকে না, হেঁটে হেঁটেই যেতে হবে। এই পেটুয়া ঘাট মৎস্য বন্দর পূর্ব মেদিনীপুরের পেটুয়া ঘাটে রসুলপুর নদীর মোহনায় গড়ে উঠেছে। প্রায় 11 হেক্টর জমির উপরে এই মৎস্য বন্দর গড়ে উঠেছে। 2010 সালে পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল MK নারায়ণন এই মৎস্য বন্দরটি উদ্বোধন করেন। আর ভারতবর্ষে যত বৃহৎ মৎস্য বন্দর আছে তার মধ্যে এই পেটুয়া ঘাট মৎস্য বন্দর কিন্তু একটি। এই বন্দরটি এতটাই বড় যে একটি আইস মিল, একটি হিমঘর, একটি জাল বুনন কেন্দ্র এবং ট্রলারের তেল বিক্রয় কেন্দ্র এই বন্দরটির মধ্যে অবস্থিত। বন্দরে আসলে একটাই জিনিস, যেটা যাদের আপনাদের পছন্দ হয় তাদের জন্য তো ভালো, অনেকেরই হয়তো পছন্দ নাও হতে পারে এই মাছের গন্ধ, কিন্তু বাঙালি হিসেবে এই মাছের গন্ধটাই তো আমাদের গর্ব। তো তাই এই গন্ধের সাথে তো নিজেকে মিলিয়ে ফেলতেই হয়, আর বন্দরে আসলে তো এই গন্ধ পাওয়াই যায়। এটাই হচ্ছে পেটুয়া ঘাট মৎস্য বন্দর। কত ট্রলার! তখন যে আপনাদের সি বিচ থেকে দেখাচ্ছিলাম অনেকগুলো ট্রলার আসছে বা যাচ্ছে, সেই সব ট্রলার কিন্তু এখান থেকেই যাচ্ছে বা এখানেই ফিরে আসছে। এটাই হচ্ছে মৎস্য বন্দর। ওপারে যে ভিড়টা দেখা যাচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে, ওই জায়গাটা হচ্ছে বাবা সাহেবের মসজিদ। তো ওই জেটি ঘাট থেকে ওপারে যাওয়া যাবে নৌকো করে। যারা আপনারা ওই পারটা যেতে চান তারা কিন্তু যেতে পারেন। আর এই যে ট্রলার আসছে, এখানে কতগুলো ট্রলার দাঁড়িয়ে।
ফিরে আসলাম সব জায়গা ঘোরার পরে আবার টেন্টে। সুন্দর সন্ধেবেলার আলো জ্বলে উঠেছে, বেশ লাগছে দেখতে। কিন্তু ভেতরটা 7টা টেন্টের মধ্যে 6টাই খালি, শুধু আমি একা। সারা রাত এই জায়গায় আমি একা থাকবো, করার কিছুই নেই। এটা কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স। এই সন্ধেবেলার চা সাথে সিঙ্গারা। আর এটা হচ্ছে উনি বিকাশ দা ওই পারে যেটা আপনাদের দেখিয়েছিলাম, জেটি পার করে বাবা সাহেবের মসজিদ, ওখানে গেছিলেন উনি। ওখানকার প্রসাদ অ্যাকচুয়ালি এখানে চা আর মুড়ি চানাচুর দেওয়া হয়, তাই মুড়ি চানাচুর খাইনি বলে সিঙ্গারা। হচ্ছে সন্ধেবেলায় বসে চায়ের সাথে সিঙ্গারা। আর এই হচ্ছে আজকের দিনের গল্প। একটু পরে ডিনার দেবে, ডিনার খাবো। ডিনারে ওদের ভাত রুটি দুটোই অপশান আছে। ব্রেকফাস্টেও ইনফ্যাক্ট লুচি আর রুটির মধ্যে অপশান আছে। তো যারা একটু ভাজাভুজি খেতে পছন্দ করেন না তারা রুটি অপ্ট করতে পারেন। যেরকম আমি লুচি খাবো না কালকে সকালবেলা, রুটি আমি বলে দিয়েছি। তো রাতেবেলাও ভাতের অপশান ছিল, আমি রুটি বলে দিয়েছি, রুটি চিকেন দিয়ে দেবে। তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। প্লাস এখানে বনফায়ারেরও অপশান আছে। আপনারা যদি করতে চান বনফায়ার, তার রেটটা আমি জেনে আপনাদের এখানে বলে দেবো আমি। তো বনফায়ারের এখানে অপশান আছে। তো যদি আপনারা গ্রুপে আসেন তো বনফায়ার আপনারা করতে পারেন। যেহেতু আমি একা একদম পুরো এই ক্যাম্পের মধ্যে, তো আমার বনফায়ার করে কোনো লাভ নেই, কারণ এখানে পুরো কিলো হিসাবেই দামটা নেবে। তো এত চিকেন একার পক্ষে খাওয়াটা অসম্ভব ব্যাপার। তো সেটাও আপনারা করতে পারেন, অসুবিধা কিছু নেই এখানে। ওই বিকাশ দা আছে, বিকাশ দাকে বললেই হয়ে যাবে। তো উনি খুবই হেল্পফুল লোক। তো সকালবেলায় আপনাদের সাথে আমি আলাপ করিয়ে দিয়েছিলাম। ভালো সব কিছু, একদম ঠিকঠাক, একদম নিরিবিলি পরিবেশ, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। আর টেন্টের ভেতরেও কোনো প্রবলেম নেই। ম্যাট্রেস দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। আপনারা একদম আরামসে সুন্দর করে কমফোর্টেবলভাবে থাকতে পারবেন, কোনো অসুবিধা কিছু নেই। গরমও লাগছে না এখন। আর যদিও এটা নভেম্বর সিজন, একটু রোদ ছিল সকালবেলার দিকে, দুপুরবেলার দিকে, বাট এখন কিন্তু পরিবেশটা একদম সুন্দর, একটা ঠান্ডা ঠান্ডা ভাব। কারণ টেন্টের মধ্যে এখন শুয়ে, এখন বাজে রাত্রি 9:30। খাবার নর্মালি ডিনার টেবিলেই দেয় রিসেপশনে, ওখানে যেটা ডাইনিং এরিয়া। কিন্তু আমি বললাম যে যেহেতু একটু আমার লেটে খাওয়ার অভ্যাস, তো আর ক্যাম্পটা পুরোটাই ফাঁকা, তাই একটু রিকোয়েস্ট করলাম, তো আমাকে রুমে দিয়ে গেল। তো আপনারাও একটু খেয়াল করবেন যে যদি রুমে আপনারা খাবার নেন তো প্লিজ ডেকোরামটা মেনটেন করবেন, যে খাবারটা খাওয়ার পরে আবার প্লেটটা যেন ডাইনিং এরিয়াতে ছেড়ে আসেন, আপনারা রেখে আসেন। আর তো কোনো প্রবলেম এখানে নেই, খাবারটাও সুন্দরই দিয়েছে আমি যা দেখলাম। আর কালকে সকালবেলায় তারপরে উঠবো, তারপরে ব্রেকফাস্ট করে বেরোবো। আর কোনো প্রবলেম অ্যাজ সাচ কিছুই হচ্ছে না এখানে, একদম সব নর্মাল। এখন বাজে সকাল 9টা, আর আমার এখন টাইম চেক আউট করার। তো ব্রেকফাস্ট করে চেক আউট করে যাব। কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে জানাবেন যে কেমন লাগলো, শুধু আমার ভিডিও না, এই সি বিচটা এবং এখানকার এই ক্যাম্পটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণ কাহিনীতে।